এই হচ্ছে বেগুর পুলিশ স্টেশন বেঙ্গল। আর আমি এখন পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, আর চন্দ্রানী আর অভিজিৎ গেছে পুলিশ স্টেশনের ভিতরে। ঠিক আছে, আর এরকম যে বিপদের মধ্যে পড়তে হবে এটাই মানে কল্পনা করতে পারছি না। তো যাই হোক, আমি পুলিশ স্টেশনটা খুব একটা দেখাচ্ছি না। বিশাল একটা বিপদ হয়েছে, আর কি বিপদ সেটা তো আমি এর আগে রেকর্ডিং করিনি, মানে ওই বিপদে পড়ে রেকর্ডিং করার মতো অবস্থা ছিল না। তো একটা জাস্ট কোলাইড হয়েছে, এখানে জাস্ট একটা স্ক্র্যাচ হয়েছে। তো এটা বড় কথা না, সবথেকে বড় কথা হলো যে হচ্ছে অপোনেন্ট দিকের যে ড্রাইভার ছিল সে মেরে ঝামেলা করেছে আর গাড়ির চাবি নিয়ে পালিয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে সমস্যা আছে, জানি না কি হবে, দেখা যাক। এই হচ্ছে বেগুর পুলিশ স্টেশন। হ্যালো এভরিওয়ান, আর আজকের ব্লগটা শুরু হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ ব্লগের প্রথমেই আমি পুলিশ স্টেশনে রয়েছি, বেগুর পুলিশ স্টেশন ব্যাঙ্গালোর। আর অ্যাকচুয়ালি মানুষ পুলিশ স্টেশনে কখন থাকে কোনো বিপদে পড়লে, তো সেই জন্য আজকে একটা আমাদের সাথে বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। এর পরের ক্লিপিংসে আমি দেখাবো কি হয়েছে না হয়েছে। সো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এটা খুব হেল্পফুল হতে চলেছে, কিছু ইনফরমেশান থাকবে আর কিছু ইনসিডেন্ট, কিছু স্টোরি, মানে রিয়েল স্টোরি আমাদের লাইফে কি হয়েছে না হয়েছে। তো চলো দেখতে থাকো এর পরে কি হয়, আর একটুও মিস করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। চলো। क्या स्क्रैच हो गया? गाड़ी चढ़ गया गाड़ी। কাঁচ ঝামেলা করেছে, কাঁচ ওঠাও, কাঁচ ওঠাও, কাঁচ ওঠাও। আরে আরে এই হ্যালো হ্যালো হ্যালো, কাঁচ ওঠাও, কাঁচ ওঠাও, কাঁচ ওঠাও। হ্যালো, পুলিশ ডাক, পুলিশ কল কর। দাঁড়া দাঁড়া, গ্লাস উঠাও আনতে, গ্লাস উঠাও। দিদি ভাই রেকর্ড করবি না। এই এখন ওখানে ওই পুলিশ স্টেশন নর্মাল কাজ হলো না, তো এখন আমরা এসেছি এখানে হিউম্যান ট্রাফিক হুলি মাভু ট্রাফিক পুলিশ স্টেশনে। তো ওখানে দাঁড়িয়ে আছে অভিজিৎরা, খুব সমস্যায়, কি হবে জানি না, সব থেকে চিন্তার বিষয় হচ্ছে যে অরিজিনাল চাবি বলতে চাবিটা হারিয়ে গেছে, এবং চাবির উপরে গাড়ির নাম্বারও মনে হয় লেখা থাকে, সেই গাড়ির নাম্বারও লেখা আছে। তো এটা নিয়ে একটু টেনশন করছে। আর তোমাদের একটা ভিডিও এটার সাথে পাবলিশ করেছি, বা এটার সাথে একটা ভিডিও পাবলিশ করব, তো সেখানে দেখতে পাবে যে লোকটা এসে গুন্ডামি করলো আর কি, যে চাবি স্ন্যাচ করলো বা চুরি করলো, ডাকাতি করলো বলতে পারো। গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে যাওয়া মানে তো ডাকাতি করা। তো সেই লোকটাকে তো ভরসা করা যায় না, নর্মাল লোক নয়। তো দেখা যাক এর পরে কী হতে চলেছে। এখন বাজে প্রায় 3:30। সো দেখতেই পেলে আবার আমরা সবাই মিলে চলে এসেছি আর একটা ট্রাফিক পুলিশ স্টেশনে। তো এর মাঝে কি হয়েছে সেটা একটু বলে দিই, কারণ ঘটনাটা টোটালি আলাদা আলাদা করেই আমি রাখছি। কি হয়েছে না, আমাদের যখন দেখলে হাতাফাই হলো, সেকেন্ড একটা ইনসিডেন্ট দেখলে যেখানে একটা ড্রাইভার হোয়াইট ইউনিফর্ম পরে রয়েছে, সে আমাদের গাড়ির মধ্যে হাত ঢুকিয়ে আমাদের ড্রাইভারকে যথারীতি ট্রেনে বের করার চেষ্টা করছে মারবে বলে। আর আমিও শ্যুট করছিলাম তখন। আগেই বলেছি ব্লগারের লোকরা তো সবসময় সব কিছু জায়গায় শ্যুট করে, মেবি এরম সব কিছু শ্যুট করতে করতে লাইফে না, হয়তো আজকে ব্লগিংটা আমার একটা প্যাশন হয়ে দাঁড়িয়েছে। তো তোমরা যদি এটাকে এনকারেজ করো, ভালো করে দেখো, সাপোর্ট করো, হয়তো ভালো আরও ব্লগ দিতে পারবো ভবিষ্যতে। তো যেটা বলছিলাম যে ওকে তো বের করে আনার চেষ্টা করছে এবং এনেও ছিল, আমি ভিতরেই বসেছিলাম। আমাকে বারবার করে আমার সিস্টার বলছিল যে তুমি বেরোবে না এবং কোনো ভিডিও শ্যুট করবে না, কারণ ওরা এতটাই লোকটা আর কি অ্যাগ্রেসিভ হয়ে আছে, মানে প্রচণ্ড একটা ডিফারেন্ট কাইন্ডের মেন্টালিটির, হয়তো তোমাকেও হয়তো মেরে দিতে পারে।
মানে হতে পারে তোমার ক্যামেরাটা ছিনিয়ে নিয়ে তোমার হয়তো ক্ষতি করতে পারে, তো সেই জন্য বারবার করে ও বারণ করছে যে তুমি প্লিজ রেকর্ডিং করাটা বন্ধ করো। আর আমিও ভয় পেয়ে তখন পুলিশ কল করতে বলছি, তোমরা শুনতেই পেলে। তো ড্রাইভারকে ওর যথারীতি বাইরে বের করেছিল, আমাদের ড্রাইভার বাইরে বেরিয়ে গেছিলো, আদারওয়াইজ ও হয়তো কাঁচ ফাঁচ বা গাড়ির অন্য কোনো ক্ষতি করতে পারতো। সেটা আমাদের পরে ড্রাইভার শেয়ার করে যে আমি যদি না বেরোতাম মেবি হয়তো ও অন্যভাবে ও রাগটা ইয়ে করতো। তো এবার কি হয়েছিল, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, যেখানে ড্রাইভার আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে পৌঁছে গিয়ে আমরা গাড়িটাকে পার্কিং করতে বলি। তো ন্যাচারালি আমরা নামবো, মানে গাড়িটা বন্ধ করা হয়েছিল, এবং বন্ধ করে যখন পার্কিংয়ে নিয়ে যাচ্ছে ড্রাইভার আমাদের জানালো যে গাড়ির চাবি মিসিং। তো কি হবে, আমরা গাড়ির ভিতর তন্ন করে খুঁজেছি, ড্রাইভারের পকেট ড্রাইভার নিজেও খুঁজেছে, কিন্তু কোনোভাবেই গাড়ির চাবিটা পাওয়া যায়নি। এবং বাড়িতে কল করা হলো যে আমাদের চাবিটা সামহাও মিসিং হয়ে গেছে, কিন্তু কোথায় মিসিং হয়েছে কিছু যায় না। ইমিডিয়েট ডুপ্লিকেট চাবি নিয়ে অভিজিৎ স্পটে পৌঁছে যায় এবং সেই ডিসকাস করতে থাকি যে চাবিটা কোথায় গেল। তখন মনে হলো যে সেই ড্রাইভার মেবি যখন হাতটা ভরছিল না, মানে ড্রাইভারকে আর আমাদের ড্রাইভারটাকে বের করে আনার জন্য, সেই সময় হয়তো চাবিটা ও তুলে নিয়েছে আর কি। এখানে একটা ভুল হয়েছে আমাদের, যে ড্রাইভার সে কী করেছে না, যেহেতু এটা সেলফ ড্রাইভ, তো সে ও চাবিটা কী করেছে, এই যে দরজা থাকে ডোরের ওখানে যে স্পেসটা থাকে সেই জায়গাটাতে রেখেছিল। এই একটা ভুল হয়েছে আমাদের। ও যদি সেটা সামনে রাখতো আর ওর কাছে রাখতো তাহলে এই ইনসিডেন্টটা হতো না, যেটা ও ভুল করেছে। আর ও কী করেছিল না, গাড়িটাকে স্টপ করেছিল না, ও জাস্ট গিয়ারে রেখেই ও দরজা খুলে হুটাপাটি করে বেরিয়ে গেছে। এবং ওকে আমাদের যে ড্রাইভার, তাকে অন্য গাড়ির ড্রাইভারটা আমাদের গাড়ির বনেটে ফেলে ওকে কিন্তু 2-1 ঘা দিয়ে উঠছে অলরেডি। ঠিক আছে, যাই হোক, তখন লোকাল যে সমস্ত লোকজন ছিল তারা হেল্প করেছিল, ও ড্রাইভারকে সেভ করেছে, ওর মারামারি থেকে করে আমাদেরকেও ড্রাইভ করে নিয়ে চলে গেছে। তো চলো তারপরে দেখি। আচ্ছা, আর একটা কথা এখানে ভুল হয়েছে, যেখানে 4:30 বাজে, আমরা যখন ট্রাফিক পুলিশ স্টেশন রয়েছে যখন বাজে 4:43 বা 4:45, মানে টাইমটাও আমার মনে নেই যে কখন কী ঘটছে না ঘটছে। আগের ক্লিপিংস আমি বলছি টাইমটা হচ্ছে 3:30, বাট 3:30 নয়। আমরা বেগুর পুলিশ স্টেশনে বেশ অনেকক্ষণ ওয়েট করেছি, কারণ গেলেই তো সঙ্গে সঙ্গে ডায়েরি নেবে না বা এফআইআর করবে না বা কোনো রকম কেস নিচ্ছিল না। তো ওখানে মোটামুটি বেশ লেট হয়েছিল। তো চলো এরপরে কি হয় দেখি, কতক্ষণ ওয়েট করতে হয়েছিল না করতে হয়েছিল আবার দেখবো। এখন প্রায় বেজে গেছে 7টা, কিন্তু এখনও কোনো রকম সলভ হয়নি কেসটা। তো এই হচ্ছে, রয়েছি এখানে। লোকটাকে ফোন করা হয়েছে, বাট আমরা প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু তার কোনো কিন্তু এখনো আসেনি। দেখা যাক। আচ্ছা, এরপর একটা ইন্টারেস্টিং কথা বলি, মানে এটা কন্টিনিউ করি। আমরা যখন বসে আছি, যে আগের ক্লিপিংসটা দেখলে যে 7টা, এবার এই 4:30 মানে 4:45 থেকে এই 7টা পর্যন্ত আমরা কি করলাম সেটা আমি কিন্তু ক্লিপিংসে দেখাইনি, মানে কোনো সেই সময়কার কোনো ভ্লগ ভিডিও নেই। তো এর মধ্যে কি হয়েছে না, আমার একটা শ্যুট দেখলে যেখানে 2 ড্রাইভার হাতাফাই করছে, এবং সাদা ইউনিফর্ম পরে যে ড্রাইভারটা ছিল সে কিন্তু আমাদের গাড়িতে হিট করছে। তো সেই সময় আমার হাতে ক্যামেরা ছিল, শ্যুট করছিলাম। তো সেই ক্যামেরাটাতে মানে ছবি, মানে ভিডিওটা বারবার করে দেখছিলাম, লোকটাকে আইডেন্টিফাই করা যায় কি না এইরকম ভেবে দেখতে দেখতে দেখলাম যে হ্যাঁ, ওইখানে একটুখানি গাড়ির নাম্বারটা, মানে ওদের গাড়ির নাম্বারটা দেখা যাচ্ছে, লেখা রয়েছে। তো সেই নাম্বারটা আমরা ট্রাফিক পুলিশ স্টেশনে দিই, এবং সেখান থেকে ওরা আইডেন্টিফাই করে, যে ন্যাচারালি যেভাবে আইডেন্টিফাই করা যায়, তা আইডেন্টিফাই করে যে এটা কোন মানে কাদের গাড়ি, কি নাম, ওনার নেমস এগুলো সব আইডেন্টিফাই করে ওরা দেখে এটা একটা কোম্পানির গাড়ি, আর সেই ড্রাইভারটা সেই কোম্পানিরই। তো সেই কোম্পানিকে ফোন করার পরে ড্রাইভারকে কল করে পুলিশ যে ইমিডিয়েট তুমি এখানে এসো। ও তো বুঝতেই পেরে গেছে যে কেন ওকে কল করা হয়েছে। তো সেই 4:45 থেকে আমরা কন্টিনিউ ওয়েট করে যাচ্ছি, তখন বাজে 7টা। এর মধ্যে আমরা টিফিন কিছু করেছি, চা নাস্তা সব করেছি, কিন্তু মানে এই যে 1:30টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর এই 7টা, তার মধ্যে প্রচুর ঘটনা যেগুলো আমি শ্যুট করিনি, করা যায়নি। আর তারপরে কি হয় এবার দেখে নেব।
আমি তো চিনিই না ভাই, আমি টাকা হ্যাঁ দেখানোর দরকার নেই। প্রায় 4:30-5টা নাগাদ এই যে ড্রাইভার, দেখো যে ড্রাইভার এখন এন্ট্রি করছে পুলিশ স্টেশনে, তাকে ইনফর্ম করা হয়েছে এবং সে আসছি করে এখন প্রায় বাজে 7টার উপরে হয়ে গেছে। তো ও এখন এসে ঢুকছে, ঠিক আছে। ও আসলে আসতেই চাইছিল না, ওকে মানে অন্তত গোটা 5বার ফোন করার পরে ও আসলো আর কি। এবং সে পুলিশ অফিসার যে এখানকার হেড, তার ফোন কলসের পরে ও এসেছে এবং ওকে তথারীতি ভয় দেখিয়ে আনা হয়েছে বা ওকে অ্যারেস্ট করা হবে এরকম কিছু ভয় দেখিয়ে আনা হয়েছে। তো এইটা হচ্ছে একটা সেকেন্ড হ্যারাসমেন্ট। One question. Why did you take the key? Attack boy, Harassment. This is harassment. Also attacking. This is harassment, right? He is also doing this on our car. Why will he do that? నేను గాడి ఆస్తా కంప్లైంట్ He has put the hand in the driver's collar. Side में रखने बात जी सर, मेरा प्रॉब्लम है या चाबी लगी है तो क्यों लिया मेरा चाबी? problem- वही तो जी, प्रॉब्लम है। मेरा That is the वेफेक्ट है। crime. What? That's separate. Why did you take the keys? Whatever happened in the road, that's separate. এখন বাজে 8টা আর আমরা এখন মানে ওইদিকের যে ট্রাফিক পুলিশের ওখানের সমস্ত কাজ মিটিয়ে এসে গেছি। কিন্তু এখন এসেছি বাড়ি নয়, এখন আমরা এসেছি বেগুড়ের পুলিশ স্টেশনে। কারণ হচ্ছে ও চাবিটা তো চুরি করেছিল, ওর কাছে অনেকক্ষণ ধরে চাবিটা ছিল, মেবি ডুপ্লিকেট বানিয়ে যদি ইন ফিউচার কোনো রকম প্রবলেম হতে পারে, তো সেটার জন্য। আর এটা তো ক্রাইম না, ও একটা ক্রাইম করেছে, তো সেই জন্য একটা রিপোর্টও লেখানো উচিত বলে মনে করা হয়েছে। সো এখানে এবার কতক্ষণ লাগবে জানি না, ওরা গেছে ভিতরে বসে আছে, ওই যে ওরা রয়েছে, আর এর থেকে বেশি দেখাতে পাচ্ছি না। তো এই হচ্ছে কন্ডিশন যে কিভাবে গেল আজকে 2nd of October, আজকে 2nd of October, আর আজকে দিনটা এত খারাপ গেল মানে কল্পনা করা যাচ্ছে না, এত হ্যারাসমেন্ট। ওকে, দেখা যাক ওদের কি বলে না বলে। তো আজকে কিরকম কেস হলো অভিজিৎ? বেশ ভালো কেস। এক্সপিরিয়েন্স হলো? হ্যাঁ কি ওই বলে না থানা পুলিশ ঘুরে দেন আমার টাকা। জিনিস থাকলে যেমন হয় আর কি। আমরা ওটাই বলছিলাম যে কপালে থাকলে যা হয়। ওই জন্যই বলে গাড়ি হচ্ছে লায়াবিলিটি। হ্যাঁ সত্যি তাই। অটো করে যেতাম, ঠুকে দিত, আর যাকে নেমে যেতাম, আমরা অন্য একটা অটো করে চলে যেতাম। ঠুকলো অভিজিৎকে, আজকে অফিস কামাই করতে হলো, অফিস অফ করতে হলো, আমাদের পুরো এই যে বাড়ি ফিরলাম 9টায়। আজকে একটা বিশাল অভিজ্ঞতা হলো, আর মানে এরকম অভিজ্ঞতা যেন কারোর না হয় আর কি।